গুড মর্নিং, আবার একটা নিউ ডে। এখন যাব হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের ওখানেই। ভেবেছিলাম সকাল সকাল উঠবো, সানরাইজ দেখবো। সানরাইজ কি দেখবো আমি নিজে উঠতে পারিনি। আমি জানতাম হয়তো উঠতে পারবো না, বিকজ কাল ভীষণ টায়ার্ড ছিলাম। বাট ব্রেকফাস্টটা করতে যেতে হবে, 10টা অবধি থাকবে আই থিঙ্ক। এখন কটা বাজে? 8:30। একটু পরে যাব, ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন যাব। তারপর আরও কয়েকটা প্ল্যান আছে আজকে, তো দেখা যাক কী হয়। এখানে সকাল থেকে রোদ, মানে এত গরম। আমি জানি বিচের ধারে একটু ঠান্ডা হাওয়া দেয়, তো এখানে ঠান্ডা তো দূর কি বাদ, রাত্রিবেলাও গরম হাওয়া, বিশাল গরম। সো মর্নিং বলবো না এটা, ওই যাই হোক তাও ভালো লাগছে। ফার্স্টে আমি এগুলো নিয়েছি, মাফিন, জুস, পোহা, চা। আমার মা ব্রেড বাটার সব নিয়েছে, আমি কিছু ব্রেড ফ্রেড নিইনি বাবা। এই যে সেকেন্ড হচ্ছে ছোলার ডাল, ওয়ান ব্রেড অ্যান্ড 3 বাটার। সো আমার ব্রেকফাস্ট ডান। এখন আমি একটু যাব সুইমিং পুলে। আমি সুইমিং পুলে নামি না, ইচ্ছা হয় না, তাই ভালো লাগে না। বাট যাবো, একটু ছবি টবি তুলবো আর কি, ল্যাদ খাবো আজকে পুরো। খুব আইসক্রিমের ক্রেভিংস হচ্ছিল, সো আই থিঙ্ক বৃষ্টি হবে। লাঞ্চ করে আমরা যাব একটু বে মার্কেটে, মন্দারমণি মার্কেট যেটা। সো এই জাস্ট লাঞ্চ করে এলাম, মানে এতটা হেভি হয়ে গেছে। ভেবেছিলাম একটু বিচে যাব এই সময়টা, প্রচণ্ড রোদ, কিন্তু তাও ভেবেছিলাম যে একটু ঘুরে আসা যাবে লাঞ্চ করে, কিন্তু ব্রেকফাস্টটা অনেকটা হয়ে গেছে, প্লাস হচ্ছে লাঞ্চে সেরকম খেতে পারিনি। এনিওয়ে, এদের রান্না খুব ভালো, সিরিয়াসলি। আমি অনেক হোটেলে খেয়েছি, দীঘাতে হোক, পুরীতে হোক, বা বিভিন্ন জায়গাতে, কিন্তু এত ভালো আর কি এদের রান্না প্লাস সার্ভিস। অনেস্টলি বলছি, আমি মানে এই রিসর্টের অনেকে অনেক প্রমোশন করেছে, বাট আমি ওইসবের তো চক্করে নেই। তো আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি যে এদের সত্যি রান্না খুব ভালো, প্লাস এত ভালো ব্যবহার প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিওয়ান এত ভালো, ওয়েল বিহেভ যাকে বলে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আমাদের বম্বে বিচ রিসর্টে। আমার মনে হয় কেউ মন্দারমণি এলে এখানে থাকা উচিত। ইভেন এমন কিছু কস্টলিও নয়, এর থেকে অনেক কস্টলি রিসর্ট আছে মন্দারমণিতে। তো এখন আমরা যাচ্ছি বে মার্কেট, একদম সামনেই ওটা আমাদের রিসর্ট থেকে। ওই টোটোয় করে ম্যাক্সিমাম 5 মিনিটস। আর আরও কিছু জায়গা আছে দেখার, কিছু মন্দির। চলো, মোটামুটি মার্কেট যা দেখছি। আর কিছু আছে নাকি ভেতরে? চলো। হ্যাঁ, আমি একটু অন্ধকার পছন্দ করি বেশি। তো গরিবের রাসমেলা। এইখানেও অরুণ আইসক্রিম আছে। আমি কলকাতা ছেড়ে এখানে এসেছি অরুণ আইসক্রিম খেতে। টয় কিনবো, টয়। ভালো বেশ এইগুলো, দেখো মা, এরকম একটা নেবো তো ট্রে, আমার কাজে লাগবে। এটা বেটার।
এটা 120 বললে? 100 টাকা করে হবে। 100 টাকা করে হবে, আরো কমাতে হবে। আমি জানি সব অনলাইনে পাওয়া যায়, তাও আমি দেখবো। এই তো মেইন জায়গা। নারকেল আর কাজুর নাড়ু। এটা কিসের? এটা কিসের? গুড় আর কাজু। আর এটা কি? এগুলো বড় বড় গুলো? এগুলো তো তিলের। তিলের? তিল না, রাজগীরা। রাজগীরা। আর কাজু কত করে? কাজু 800 টাকা থেকে। ওই মার্শমেলো আছে ভেতরে। নেবে? পিস্তা নেবে? আর সামরিচ কত করে আছে? এখানে এসে সামরিচ দেখছে। 100 গ্রাম 100 গ্রাম দাম 120 টাকা। জামা দেখতে বলুন। হ্যাঁ, জামা দেখতে বেশ ভালো। কোনটা? ইস, এই সজলদা। বাজে চয়েস। হ্যাঁ। ফুচকা খাই না আমি। খাও তুমি। এখানে কিন্তু ফুচকা খুব একটা ভালো লাগবে না, আমি বলে দিলাম। খেয়ে দাও। আমরা পার্ক স্ট্রিট ছেড়ে এসেছি মন্দারমণিতে ফুচকা খেতে। এই সামনে বিচও আছে। আমার ইচ্ছা হচ্ছে, আমি তো খাবো। চলো খাও, আমি একটু। এটা হচ্ছে মনসা মন্দির, যাব আমরা এখানে। মা তারা টেম্পল, মা তারার মন্দির। এই লোকটা যেখানে জামা দেখে সেখানেই ঢুকে যায়, সেটা মন্দারমণি হোক, গোয়া হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত হোক। চলে এসছে জামা নিতে। জামা নিতে এসছো? এগুলো নেবে পূজাদির জন্য, পুণ্যাভিষেকের জন্য। আমার আবার এইসব কাঠের জিনিস ফিনিস খুব ভালো লাগে দেখতে, কিউট লাগে, কিউট। ধূপদানি হচ্ছে কি টর্টয়েস, টর্টয়েস। এখানে টাইটানিক দেখলাম, এই যে টাইটানিক, ক্র্যাব। রেস্টুরেন্টও আছে, মহাভোজ। আও নাড়াচ্ছ কেন? এই যে মনসা মন্দির, যাবো এখন। আই থিঙ্ক এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই ছবি তোলার। যেখানে থাকে আমি তুলি না, অনেকে তোলে, খুব বাজে করে, যেটা খুব বাজে জিনিস। কি সুন্দর। এইখানে চা বানালে খুব ভালো হয় টেস্ট। যে একটা চা নিয়েছি আমরা। বিশ্ব বাংলা ইজ কমন। আরে যেখানেই যাবো বিশ্ব বাংলা থাকবেই। স্পাইরাল পটেটো পাওয়া যাচ্ছে। এটা কি? এটা ও মাশরুম পকোড়া হয়। এই লঙ্কার চপ হবে? এটা আই থিঙ্ক মন্দারমণির মেইন বিচ, নাও হতে পারে, আমি জানি না। এত লোকজন না, ওই জন্য আমরা প্রাইভেট বিচই। এটা আমাদের রিসর্টের সামনে একটা মন্দির। এটা হচ্ছে বিষ্ণু মন্দির। শীতলা, মা শীতলা, মা মনসা, রাধাকৃষ্ণ, গণেশ, সব রকমের দেবদেবতা নিয়ে এই মন্দিরটা। খুব সুন্দর। এখানে মন্দিরে এত সুন্দর কাজ। ভোগ
মা শীতলা গণেশ। এই যে রুমে ঢুকেই আমার খাওয়া শুরু হয়ে গেছে। অরুণ আইসক্রিম ভালো ছিল, আমি প্রথম খেলাম। কোল্ড কফি তো খেতেই হবে আমাকে একটু। কাল সকালে বেরোতে হবে, তো আমরা 3 ইডিয়টস দেখতে দেখতে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। ডিনারে ছিল বাটার নান আর নর্মাল রুটি, যেটা তড়কা দিয়ে মানে চিকেন তড়কা দিয়ে খাওয়ার জন্য। আর বাটার নানটা খুব ভালো ছিল, খুব সফট। এদের খাবার বললাম না ভীষণ ভালো। আর তার সাথে ছিল চিকেন ভর্তা আর চিকেন তড়কা। এবার আমরা আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব, বাড়ি ফিরতে হবে। হয়তো আমরা সবসময় আমাদের বাড়ির লোকের সাথে সময় কাটাই, কিন্তু বাইরে গিয়ে বিজি লাইফ থেকে বেরিয়ে 2 দিন সময় কাটানোর মজাই আলাদা।